গুড মর্নিং ফ্রেন্ডস, শ্রাবন্তীর সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো চলো, আজকে সারাদিনটা কীরকমভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের দিনটি ছিল রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন, তাই সব কিছু একটু লেটেই হয়েছে। লেটে বলতে আজ ঘুম থেকে অনেকটাই লেট হয়ে গেছিলো উঠতে, প্রায় ওই 8টার মতো হবে। তবে ভাবো না, ছুটির দিন বলেই ওই দেরি করে ঘুম থেকে উঠেছি ইচ্ছে করে, তা নয়। আসলে কালকে ঘুমোতেই প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। যখন আমি সমস্ত কিছু কাজ করে ঘুমোতে যাচ্ছি তখন দেখছি কারেন্ট চলে গেছে, আর বাইরে তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হচ্ছিল, যার কারণে বাবু দেখলাম ভালো করে ঘুমোচ্ছে না, বারবার জেগে উঠে যাচ্ছিল। তাই আমারও ভালো করে ঘুম হয়নি, ওই ঘুমোতেই সাড়ে 3টে পৌনে 4টার মতো হয়ে গেছিলো। আর তাই ঘুম থেকে এত দেরি করে ওঠা আজকে। তাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সমস্ত নিজের বাসি কাজগুলো সেরে নিয়ে প্রথমে ঠাকুর ঘরে ধূপ দেখিয়ে নিই, তারপর নিজেদের রুমেও একটা ধূপ লাগিয়ে নিই। যে রুমটায় থাকি সেই রুমে হয়তো ধূপ না দিলেও চলে, তবে সকাল সকাল একটা ধূপের গন্ধ চারিদিকে ছড়িয়ে উঠলে মনে বেশ একটা পজিটিভিটি আসে। আর যেহেতু ওই রুমটাতে বেশিরভাগ থাকা হয়, সেই জন্য ওই রুমেও একটা আলাদা করে ধূপ দিয়ে দিই, সেটা সকালেই হোক বা সন্ধেবেলা হোক। আর এবার ধূপ দেখানো হয়ে গেলে রান্নাঘরে চলে যাই, আগে বাসি রান্নাঘরটা ভালোভাবে মুছে নিই। তারপর দেখলাম সব জায়গায় জল পড়ে আছে। আসলে কালকে রাত্রে রান্নাঘরে যেসব জায়গাগুলো একটু ড্যামেজ ছিল, বা রান্নাঘরের মেঝেগুলোতে যে জায়গাগুলো একটু গর্ত টাইপের হয়েছিল, সেগুলোতেই হোয়াইট সিমেন্ট দিয়ে ও ফিল করে দিচ্ছিল। সেই জন্য রাতে রান্নাঘরটা গোছানো ভালোভাবে মোছা থাকলো, সকালে উঠে দেখছি কিছু কিছু জিনিস তার নিজের জায়গায় নেই, আর কিছু জায়গায় বেশ জল পড়ে আছে। তো সেগুলো ভালোভাবে মুছে নিলাম। আর কালকে যেহেতু একটু দই বসিয়ে নিয়েছিলাম, সেটাই দেখলাম যে দইটা ঠিকমতো বসেছে কিনা। এরপর সমস্ত ধোয়া বাসনগুলো গুছিয়ে রেখে নিচ্ছি, আর বেলুনটা একটা প্লাস্টিকের মধ্যে রেখে নিচ্ছি। আসলে অনেক টিকটিকি ঘোরাঘুরি করে, যাতে সেটার মধ্যে টিকটিকি না পড়ে, আর প্রত্যেক দিন ভেজা থাকলে রুটি করতে অসুবিধাও হয়, তাই এটা প্লাস্টিকের মধ্যে কভার করে রেখে দিই। এরপর নিজেদের জন্য চা বসিয়ে নিয়েছিলাম, তারপর চলে গেছিলাম বাবুর টুকিটাকি কাজ করতে, মানে ওকে ব্রাশ করিয়ে নিতে। ততক্ষণ তো নিজের মতো খেলা করছিল, আমি কাজগুলো করে নিলাম। তারপর দেখলাম ওকে আগে ব্রাশটা করিনি, তারপরও খাবার খেতে পাবে। তো ভালোভাবে ব্রাশটা তো করে নিয়েছিল, কিন্তু জিভটা পরিষ্কার করতে করতে ওর সাথে আমাকে অনেক ছোটাছুটি করতে হয়েছে, কোনো মতে করতে চাইবে না। যাই হোক, ওকে ব্রাশ করিয়ে কিশমিশ জল খাই নিয়েছিলাম। এরপর সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপর সেগুলো সব ধোয়া মোছা করে নিচ্ছিলাম। এই ধোয়া মোছা করে নেওয়ার পর সকালবেলার এক পর্ব শেষ হলো, তারপর আরেক পর্বে শুরু করতে হবে, তাই আগে সেগুলোই ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপরের পর্ব শুরু করার আগে। আর এই কাপড়গুলো কেচে নিলাম, যেহেতু সকাল থেকে এগুলোতে বারবার মোছা হচ্ছিল। তো সেগুলো কেচে নিয়ে ঘরের মধ্যে মেলে নেব। এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে যে জানলার মধ্যে দিলেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। সাথে আরও অনেক জামা কাপড় কেচে রাখা আছে, সেগুলো একটু করে মেলে নেব। আর এই বারান্দার মধ্যে এই দুদিকে জানলাটা খুলে দিলে খুব সুন্দর হাওয়া দেয়, যার ফলে এই পাতলা পাতলা কাপড়গুলো অনায়াসে শুকিয়ে যায়। তাই রান্নাঘরে যত ছোট ছোট কাপড়গুলো লাগে সেগুলো সব এখানে মেলে নিয়েছিলাম। আর জানো তো, এই জানালাটা এই মনে হয় প্রথম খুললাম। আগের বছর যখন এসেছি তখনও খুলিনি, আর এই বছর এই এতদিনে প্রথম আমি খুলে দেখলাম। আসলে এই জানলাটাতে অনেক জিনিস থাকতো, তো সেগুলো পরিষ্কার করে এই প্রথম খোলা হলো। আগে এগুলো পরিষ্কারও করা হয়নি। আর জানো, জানলাটাতে 3 টিকটিকি বাসা করেছিল, তো পরিষ্কার করার জন্য সেগুলো কিছুটা দূর হলো।
এদিকে দেখো ওই ছোট ছোট কাপড়গুলো এখানে মেলে নিয়েছিলাম, পরে বাকি জামা কাপড়গুলো ছাদে মেলতে যাব সময় করে। তার আগে রান্নাটা বসিয়ে নিই। আর ফ্রিজ থেকে সমস্ত কিছু সবজি আগে বের করলাম, দেখছিলাম কি কি ভালো আছে আর কি কি আজকে রান্না করে নেওয়া যাবে, তো সেগুলো আগে করে নিচ্ছিলাম। আর একদিকে দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো দুধ গরম হয়ে যাওয়ার পর আর সবজিগুলো সব কেটে নেওয়ার পর বাবুকে নিয়ে ছাদে চলে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে। আর ছাদে যেহেতু বাবুকে সাথে বালতিটা দুটো আমি একসাথে নিয়ে যেতে পারবো না, তাই আগে বালতিটাকে রেখে দিয়ে এসেছিলাম, পরে আবার এসে বাবুকে নিয়ে গেছি। আর ছাদে গিয়ে ওকে দুদিকের ছাদের দরজাগুলো খুলে দিয়েছি। সেখানেও নিজের মতো ঘুরে বেড়াচ্ছিল, একবার এই ছাদ আর একবার ওই ছাদ করছিল। আমি এদিকে নিজের জামা কাপড়গুলো সব মেলে নিচ্ছিলাম। আর এই ছাদে এসে ও খেলতে থাকে বলে যখন জামা কাপড় মেলি ও কিছু ডিস্টার্ব করে না, তাই ওকে নিয়ে এসে অসুবিধা সেরকম হয় না। ওই যে একটু সিঁড়িতে ওঠাতে যে অসুবিধা হয়, তাছাড়া এমন কিছুই অসুবিধা হয় না। এদিকে জামা কাপড় মেলতে মেলতে হঠাৎ ট্রেনের আওয়াজ পাওয়াতে ও ট্রেন দেখতে শুরু করে দিয়েছিল জানলার দিকে। আর আমারও এবার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে নিয়ে নিচে চলে যাব। আর নিচে যেতেই দেখি ওর বাবা এতক্ষণে চলে এসেছে। আর আসার সময় বাবুর জন্য ফল নিয়ে এসেছিল, ওর আসলে ফল এবার শেষ হয়ে যাবে, তাই সেগুলোই আগে ধুয়ে ভালোভাবে রেখে নিচ্ছিলাম। একটু শুকনো হয়ে যাওয়ার পর সেগুলো আবার ফ্রিজে রেখে দেবো। আর জানো তো এই লেবু বা আঙ্গুর এগুলো যখন নিয়ে আসে তখন কিন্তু ওকে দেখানো যায় না, নইলে ও যখন দেখে তখনই খাবার জেদ করে। তাই লুকিয়ে লুকিয়ে ধুয়ে রাখি, পরে যখন ওর খাবার সময় হয় তখন ওকে খেতে দিই। তো এখানে যেহেতু আঙ্গুরটা দেখতে পেয়ে গেছে, তাই আঙ্গুর খাবার জন্য জেদ করছিল, সেই জন্য ওকে কিছু আঙ্গুর কেটে দিয়ে দিই। আসলে আঙ্গুরগুলোর মধ্যে অনেক বীজ আছে, তাই ওগুলোই আগে ওকে ছাড়িয়ে দিয়ে দিই। রান্না করতে করতে হঠাৎ দেখি ও নিজেই কখন ঘুমিয়ে গেছে, কিন্তু নিজে নিজে খুব কমই ঘুমোয়। ওকে হয়তো ঘুম পাড়িয়ে দিতে হয়, হয় আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়ালে ওই ব্রেস্ট মিল্ক খেয়ে ঘুমোয়, আর নয়তো ওর বাবা সময় পেলে ওর বাবার কাছে ঘুমোলে ওই কীর্তন শুনে ঘুমোয়। তো আজ দেখলাম নিজে নিজে ঘুমিয়েও গেছে, আবার উঠে কোনো রকম কিছু কান্নাও করেনি, চুপচাপ শুয়েছিল। তাই ওকে আগে উঠিয়ে নিয়েছিলাম। এবার কিছুক্ষণ পর ওকে স্নান করিয়ে খাবার খাইয়ে তারপর আমি গেছিলাম স্নান করতে। আর যেহেতু ওর বাবা বাড়িতে ছিল, তাই ওর বাবার কাছে রেখেই আমি শান্তি মতো স্নান করতে পেরেছি। আর নয়তো অন্যান্য দিন ওর বাবা যতক্ষণ না ডিউটি থেকে আসে ততক্ষণ স্নান করতেও পায় না। আর যদি দেখি যে ও ঘুমোচ্ছে তখন স্নান করতে যাব, তো তখন আবার স্নান করতে করতে বারবার দিকে কান থাকে যে ও উঠে গেল কি না, সেই শান্তিভাবে আর স্নান করতে পায় না। যাই হোক, আজকে সেই প্রবলেমটা হয়নি, তাই তাড়াতাড়ি স্নান করে আগে নিজেকে ফ্রেশ করে নিয়েছিলাম। ওই ফ্রেশ বলতে সারাদিন পর একটু মুখে ক্রিম মাখতে পেয়েছিলাম, আর সাথে একটু ভালোভাবে চুলটা আঁচড়ে নিয়েছিলাম, আর একটু সিঁদুর পরে নিয়েছিলাম। এরপর আমরা খাবার খেতে বসবো, যেহেতু অনেকটাই সময় হলো তাই তাড়াতাড়ি করছিলাম। তো এবার আমরা খাবার খেয়ে বাসনগুলো সব ধুয়ে নিয়েছিলাম, যেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি। এবার সোজা চলে গেছিলাম বাবুকে দুপুরের ওষুধটা খাইয়ে নিতে। তার আগে ওর খেলনাগুলো সব গুছিয়ে নিয়েছিলাম, কারণ এবার ওর ঘুম পাচ্ছে, ওকে ঘুম পাড়াতে হবে। আর বিছানায় যত খেলনাগুলো ছড়িয়ে ছিল সব আগে গুছিয়ে নিয়েছিলাম, সারিয়ে নিয়েছিলাম। তারপরেই যে বিকেলবেলা যখন ঘুম থেকে উঠে যাই, তো বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে এখন একটু কর্নফ্লেক্সটাই দিই। আর কর্নফ্লেক্সের সাথে ও যেহেতু শুধু কর্নফ্লেক্সটা খেতে চায় না, তাই একটু মতো একটা খেজুর টুকরো টুকরো করে দিয়েছিলাম। আর এদিকে যতক্ষণ কর্নফ্লেক্সটা একটু ভিজছে ততক্ষণ আমরা আমাদের জন্য একটু কফি করে নিয়েছিলাম। তো বিকেলে কফি টফি খেয়ে ওর বাবা বলল, আমি আটা মেখে দিচ্ছি, তোমার যা বাকি কাজগুলো আছে সেগুলো ততক্ষণে করো। তাই আমি আমার টুকিটাকি কাজগুলো করে, আর ও আজকে বলল আটাটা আমি দুধের যে সরটা ছিল, মানে দুধের যে মালাইটা ছিল আর একটু টক দই ছিল সেগুলো দিয়ে মাখবো, তাই সেগুলোকে দিয়ে দিচ্ছিলাম। সাথে মনে হয় জোয়ান দিয়েছিল আর চিনি দিতে চাইছিল, কিন্তু যেহেতু বাবুকে বললাম যে রুটিটা খাওয়াবো তো চিনিটা দাও না, ওর জন্য আর আলাদা করে আমি আটা মাখবো না, ওটাই খাওয়াবো, যেহেতু টক দই মালাই এসব কিছু দেওয়া আছে, তাই চিনির পরিবর্তে একটু মধু দিল। আজ একটু বিকেল বিকেল খাবারটা করে নিচ্ছিলাম। আসলে তোমাদের বললাম না, কালকে ঘুমোতে আমার অনেকটাই দেরি হয়েছিল, আর আজ আবার দুপুরে বাবুকে হয়তো ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম, কিন্তু ও ঘুমোয়নি। কিছুক্ষণ ব্রেস্ট মিল্ক খাওয়ার পর আবারও উঠে গেছিলো, তাই আমারও আর ঘুমোনো হয়নি বা রেস্ট নেওয়া হয়নি।
তাই ওই তাড়াতাড়ি বিকেলের খাবারটা করে নিচ্ছিলাম যাতে সন্ধেটা একটু রেস্ট পায়। আর দেখলাম বাবু একা একাই ভালোভাবে খেলা করছে, তাই ও রুটিগুলো করে নিচ্ছিল, মানে ওই বেলে নিচ্ছিল আর আমি সেঁকে নিলাম। আর দেখো, যতই বিকেল থেকে শুরু করি ওই রান্না করতে করতে কখন যে সন্ধ্যের টাইম হয়ে যায় বোঝাই যায় না। তাই সন্ধ্যেটাই আগে দিয়ে নিলাম রান্না কমপ্লিট করার পর। তারপর বাবুকে একটু পড়তে বসিয়ে নিয়েছিলাম, ওই যতটুকু একটু সমস্ত কিছু ওকে চেনানো ওকে জানানো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তবে টাটা আর গুড নাইট।